কিয়ামতের একটা আযাব এই কবরের আযাব থেকে লক্ষ কোটি গুণ বেশি। জাহান্নামের আযাব কিয়ামতের আযাবের থেকে লক্ষ কোটি গুণ বেশি। বলো, আল্লাহর নবী এক সময় কিয়ামতকে বোঝাতে গিয়ে মায়েশা জিজ্ঞাসা করেছিলেন, উত্তর দিয়েছে। আমি হাদিসটা লম্বা করতে যাচ্ছি না, খালি সারাংশটুকু। আয়েশা, তুমি কি বললে? আমার ওই কথাটা শুনে তুমি কি বুঝলে, কি বললে? হুজুর বলছিলেন যে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি মায়েশা জিজ্ঞাসা, কিয়ামতের মাঠটা কেমন হবে, হাসরের ময়দান একটু বলেন না। তো নবীজির চোখে পানি এসে গেছে, নবীজির চোখে, ইমামুল আম্বিয়া আমাদের নবী, দয়ার নবীর চোখে। আয়েশা, এই অসময়ে তুমি কিয়ামতের কথা জিজ্ঞাসা করলে, হাসরের মাঠের কথা। আয়েশা, সমস্ত হাসরের মাঠে কোটি 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 বেহেনতেয়া মানুষ দাঁড়াবে, কি পুরুষ কি মেয়ে ছেলে, কারো পরনে কোনো কাপড় থাকবে না, নাঙ্গা অবস্থায় থাকবে, উলঙ্গ উলঙ্গ। শুনে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা মাথাটা নিচু করেছে। হুজুর জিজ্ঞাসা করছে, আয়েশা তুমি শুনে মাথাটা নিচু করলে কেন? আল্লাহ রসুল, কত বড় লজ্জা আর শরমের কথা হবে, পুরুষ আর মেয়ে ছেলে সবাই যদি উলঙ্গ অবস্থায় থাকে তো একে অপরের শরমগাহের দিকে তাকাবে, কত বড় ব্যাপারটা লজ্জার হবে বলুন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিক মেরে উঠেছে, কান্না ডুকরে কান্না দিয়েছে, চিক মেরে উঠেছে। আয়েশা, ও আয়েশা, তুমি কিয়ামতের মাঠের দৃশ্য তুমি দেখোনি, আল্লাহ আমাকে দেখিয়েছে। তুমি বলছো একে অপরের শরমগাহের দিয়ে তাকাবে, কত বড় লজ্জার ব্যাপার। আয়েশা, সমস্ত হাসরবাসীর একটা সেকেন্ড অপরের দিকে তো তার তাকানো দূরের কথা, নিজের চেহারার দিকে তাকাবার কারো ফুরসত থাকবে না। সবার নজর আসমানের আল্লাহর আরশের দিকে থাকবে আর বলবে, এ বাড়ি তালা, আজ আমি নাজাত পাবো তো এই কঠিন হাসরের আযাবের মাঠের আযাব থেকে? এ আল্লাহ, আমি নাজাত পাবো তো? হাজার হাজার বছর কেটে যাবে, এক সেকেন্ডের জন্য অপর তো দূরের কথা, মাথা নিচু করার মতো কারো ফুরসত থাকবে না। দোস্ত, এগুলো বয়ান নয়, নিজের জীবনকে বোঝাই। এই জীবন আজ বাদে কাল ওই জায়গায় তোকে দাঁড়াতে হবে, একটু হুশ করে চল বলে কথা বলছে। আয়েশা ওই সময় হাদিসটা বলেছিলেন, ওই হাসরের মাঠে একটা গর্ভধারিণী মা, তার পেটে বাচ্চা থাকবে। আল্লাহর কিয়ামতের মাঠের আযাব দেখে, আযাব থেকে বাঁচাবার জন্য ছেলেটা দৌড় লাগাবে, দৌড়। আর এই দৌড়ানো অবস্থায় তার নিজের বাচ্চা প্রসব হবে, নারী ভূমিগুলো বার হতে হতে মাইলের পর মাইল লম্বা হতে থাকবে, আর মেয়ে ছেলেটা দৌড়াবে, তার প্রসব হয়ে গেছে, সাকিত হয়ে গেছে, দৌড়াতে গিয়ে আযাব থেকে বাঁচার জন্যে। আল্লাহর দয়ার নবী বলছেন, আয়েশা, একটিবারও ওই মেয়ে ছেলেটার হুঁশ হবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে। অথচ প্রসবের যন্ত্রণা আমরা পুরুষরা বুঝবো না, ও মায়েদেরকে জিজ্ঞাসা করবেন, বিবিদের জিজ্ঞাসা করবেন যে প্রসবের যন্ত্রণা কাকে বলে। আমরা আমাদের একটা কুচিবাড়ি ভাষা আছে না, ওটার তো মরণ বাসন সময় চলছে, আমার না দোয়া করবেন তো, একটা মরণ বাসন টাইম, কী যে হবে আল্লাহ জানে, প্রসবের ওই জ্বালা। দয়ার নবী বলতেন, তোমার মায়ের তুমি কি হক আদায় করবে বলো, তোমার মায়ের তুমি কি হক আদায় করবে? তুমি যেদিন জন্ম নিয়েছো ওই দিন থেকে তোমার মা যদি 100 বছর বাঁচে, আর তুমি যদি তাকে কোনো সময় মাটিতে না নামাও, ওই ঘাড়ে বসিয়ে 100 বছর যদি ঘাড়ে নিয়ে ঘোরো, আমি দয়ার নবী বলছি, তোমার ওই মায়ের তোমাকে জন্ম দিতে গিয়ে যতবার মূর্ছা গেছিল, বেহুশ হয়ে গেছিল, একটা বারের ঋণ তুমি শোধ করতে পারবে না। একটা বারের জন্ম দেবার টাইমে তোমার মা যে অজ্ঞান হয়ে যাচ্ছিল, বেহুশ হয়ে গেছিল, কতবার আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, আমি আর পাচ্ছি না, কতবার তার দাল লেগেছে, বেহুশ হয়েছে, কতবার। একটা বারের ঋণ তুমি 100 বছর যদি তাকে ঘাড়ে বসিয়ে ঘুরে বেড়াও, তো কি যন্ত্রণা ওই প্রসবের টাইমে। দয়ার নবী কি বললেন, ওই আযাব থেকে বাঁচার জন্য দৌড়াবে, আর দৌড়ানো অবস্থায় তার বাচ্চা প্রসব হবে, হুঁশ থাকবে না যে আমার বাচ্চা প্রসব হয়ে গেছে আর আমার পেটের নাড়ি ভুঁড়িগুলো এবারে সমানে বের হয়ে মাইলের পর মাইল লম্বা হচ্ছে। আয়েশা, তার তখনও হুঁশ থাকবে না আমার কি হয়ে গেছে। ওই দিন আসার আগে জীবনটাকে বানিয়ে নাও। এই জন্যে আমাদের 10 বছরের উপরে যে বাচ্চা কাচ্চাগুলো আছে, এদেরকে আমরা নামাজি বানাই। 10 বছরের ছেলে এবং মেয়ে একজনও যেন, আর নিচে যাদের আছে তাদেরকে এলমে দিন শেখাই, ফরজে আইন না শেখানো গুনায় কবিরা।
নাচ শেখানো ছেলে মেয়েদের, নয়তো এলেমে দিন তো সবার জন্যে। আমার বয়স 90, তো এই বয়সে তার এলেম শিখা যাবে না, কে বলেছে? কার কাছে শুনলেন? 90 বছর বয়সে আপনি এতদিন মেহনত করেন নেই, এখন হয়তো অনেক সময় হয়। আমার জামাতে ছিল অনেক দিন আগে, ওই তোষা ব্রিজটি আছে না, এলাকা 2টে ব্রিজ হচ্ছে তোষা, যেটা ওই কুচবিহার থেকে বেরিয়ে মাথা ভাঙা দিনেরা যাওয়ার জন্য তোষার ব্রিজ, একটা পশ্চিম দিকে আর পূব দিকেটা তো নতুন। তো ওইটা পার হবার এই দক্ষিণ পাশে এসে এই দিকে একটা বস্তি আছে, ওই বস্তির হসতুল্লাহ বলে এক ভাই, হসরতুল্লাহ নাম, 64 বছর বয়স, আমাদের জামাতে ছিল, চিল্লায়। তো বহু চেষ্টা করা হয়েছে, বহু চেষ্টা। চাচা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, 64 বছর বয়সে। এবারে ওর বেচারা আসছে না, কলেমাটা পড়তেই পাচ্ছে না। ইন্না আতাইনা কুলুহু, সূরা ফাতিহা কাকে বলে বলছে? জীবনে তালিমে প্রথম দিন দ্বিতীয় দিনের পরে খালি সমানে কাঁদতো। হসতুল্লাহ ভাই কেন কাঁদছেন? তো বলে বাম্মা শিখায় নাই, কী করবো আমি, আমরা মরে গেছি, কি করবো? মুখে একটা বাঁশ দিবেন, বাঁশ, এই যে বাঁশের থোপের একটা বাঁশ দিবেন, বাঁশ মোর্শতে কথা কয়, মুখ বাঁশ দিবেন, বাঁশ মোর্শতে কথা কয়। মুখ যদি একটা বাঁশ দিয়ে কন, মুখ আঁকি দিবার পাবো, এই মোর মতো ছবি করে দিবার পাবো বাঁশ। তো আমি বাঁশও এমন করি ছিলি, এমনভাবে মানে গাতি হেনে দেন, তোমার মতো মানুষ তৈরি করি দেন। ছোটো থেকে উল্লার উপরে মেহনত করছি, উল্লার আমি ওস্তাদ হয়েছেন, বাঁশ মোর সাথে কথা কয়, কিন্তু মা বাবাও শিখায় নাই, আমরাও কোনো রেজা শিখি নাই, যার জন্যে কলেমাটা সূরা ফাতিহাটা ইন্না আতাইনাটা মুখতে আসে না। তো এই জন্য উনি আর এবারে ঠিক করে নেবেন না। দয়ার নবী কি বলছে যে না, তোমার বয়স 64 চলছে, আর চেষ্টা করার দরকার নেই। আল্লাহ রসুল তো বলছিলেন ইলমি দিন শেখো জন্মের দিন থেকে নিয়ে কবরে যাওয়ার দিন পর্যন্ত। উতলুবুল ইলমা মিনাল মাহাদি এলাল লাহাদ, লাহাদ বলা হয় কবর। আমি বয়সের কথা বলতে চাইনি, আমি আমার উম্মতকে বয়সের কথা শোনাতে আসিনি। ইলমি দিন এত বড় ফরিজা যে জন্মের দিন থেকে শিক্ষা শুরু করো, আর যতদিন কবরে যাওনি। এখন বয়স কত চলছে চাচা? বলে 104 বছর। বলে এখনও আপনাকে এলমি দিন শিখতে হবে। নবীজি বলেছে কবরে যাওয়ার দিন পর্যন্ত। তো নিজেরও জন্যে তাহলে বলে এলমে ফরিদা আলা করলে, তো নিজেরও জন্যে, বাচ্চা বাচ্চাদের জন্য। তো 2 এলমি দিন শেখানো। 3 বাচ্চা বাচ্চাদের সুন্নত তরিকায় তরবিয়াত করি। শর্ট করি এবার, সুন্নত তরিকায় তরবিয়াত। আপনাদের এলাকায় এই কি যেন বালাঘাটের আপনাদের এলাকায় হয়তো নাই, বাইরে গিয়ে দেখবেন। আগে মা, একদিন কয়েক আগে আমাদের মুসলমানের ঘরের মায়ের কোলে যখন বাচ্চা কাঁদতো না, দুধ পিতা হুয়া ছোট বাচ্চা, তো মা বলতো আব্বু চুপ চুপ, এ মা চুপ চুপ, বাঘ আসবে, ভালুক আসবে, হাতি আসবে, গন্ডার আসবে। এই মাই পিছনে সাহাবারা, তাদেরও কোলে বাচ্চা কাঁদতো, সাহাবাদের মায়েদের কোলে ছোট বাচ্চা কাঁদতো। সাহাবাদের মায়েরা কি বলতো? আম্মি চুপ চুপ, আব্বু চুপ চুপ, আল্লাহ আসবে, রসুল আসবে, ফরিস্তা আসবে, কিয়ামত আসবে। একই মা, সেদিনের মা দুধ পিতা হুয়া বাচ্চাকে বলতো আল্লাহর কথা, রসুলের কথা, ফরিস্তার কথা, কিয়ামতের কথা। আর আজকের দিনের মায়ের কোলে, মুসলমানের মায়ের কোলে বাচ্চা কাঁদলে বলে চুপ, বাঘ আসবে, ভালুক আসবে, হাতি আসবে। ও বাচ্চা জন্মের পরের থেকে আল্লাহর নাম শুনতো। আমাদের ঘরের বাচ্চা মায়ের কোলে জন্মের দিন থেকে জানোয়ারের নাম শুনছে। আছে আমাদের এলাকায়, আপনাদের এলাকায় হয়তো নেই, বাইরে গিয়ে জিজ্ঞাসা করে খবর নেবেন। আপনারাও আজকের গিয়ে জিজ্ঞাসা করবেন, কোনো গোনা নেই, জিজ্ঞাসা করা যাবে, একদম শরীয়তে জায়েজ আছে। মা থাকে তো মা, যদি বিবি থাকে তো বিবি, আম্মা। তা আমরা তো 2 ভাই, তুমি জন্ম দিয়েছিলে, তা তুমি যে যখন আমাদের 2-2.5 বছর তো দুধ পান করিয়েছিলে, তা তুমি কি নিয়ত করতে? আমাদের যখন দুধ পান করাতে তুমি কি নিয়ত করতে বলো না মা? বিবি, আমাদের তো একটা বাচ্চা, 3টে বাচ্চা, তা তুমি তো 2-2.5 বছর করে দুধ খাওয়াতে। ছোটো বাচ্চাদের 2.5 বছর পর্যন্ত ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ রায় দুধ পান করার। তা বাচ্চাকে যে দুধ পান করাতে কি নিয়ত করতে তুমি? তো এরা আসমান থেকে পড়বে, আসমান থেকে বাচ্চাকে দুধ খাওয়াবো, তো আবার নিয়ত কিসের? ওটা কি নামাজ না রমজানের রোজা?
তাজ্জব হয়ে শুনবে যে বাচ্চাকে দুধ পান করাতে আবার নিয়ত করতে হয়। একজন লক্ষ সাহাবাদের মা, একজন মা খুঁজে পাওয়া যায়নি যে মা দুধ পান করাবার সময় বিনা নিয়তে তার বাচ্চাকে দুধ পান করিয়েছে। একটা মা খুঁজে পাওয়া যায়নি, লাখের একটা। দুধ পান করাতে গিয়ে কোলে নিয়ে পর্দার মতো জায়গায় বসতো, পর্দার সঙ্গে সিনা খুলতে হবে, নিয়ত করতে, আল্লাহ এর দুধ পিতা হওয়া ছোট বাচ্চা, অবুঝ বাচ্চাটাকে দুধ পান করাচ্ছি, আগামী দিনে ছোট